নমস্কার বন্ধুরা, পুজো ক্লিক্সের ভিডিওতে আরও একবার আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি ব্যানার উন্মোচন অনুষ্ঠান বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটিতে। তো এবারে ওনারা ৭৭তম বর্ষে পদার্পণ করছে এবং আমাদের সাথে আছে এবছরের থিম শিল্পী শ্রী সোমনাথ দলুই মহাশয়। সোমনাথ দা, প্রথমেই তোমার কাছে জিজ্ঞেস করবো, এবারের যে কাজ তুমি এখানে করছো, এইটা নতুন মানে এটা কি কলকাতার মানুষ নতুন কিছু দেখতে পাবে এবারে? এই নতুন কিছু দেখার মধ্যে এখানে আমার একটা বক্তব্য আছে। কোনো কিছুই নতুন নয়, সব কিছুই আবার নতুন। যা কিছু আমরা দেখছি সমস্ত কিছু পুরনো হয়ে গেছে এবং সেটাকে নতুন আঙ্গিকে আমরা পেশ করছি, সেটাই নতুনত্ব। তো এই পালকি সম্বন্ধে অনেক কিছু জানেন এবং অনেক ইনফরমেশন পালকি সম্বন্ধে আছে, কিন্তু খুব খুব সীমিত মানে খুব সীমিত ইনফরমেশনই আমার মনে হয় মানুষের কাছে আছে। সেটা তার পিছনে যে একটা লম্বা ইতিহাস, তার পিছনে যে যে বেয়ারা, যে বাহকরা কাজ করতো, তাদের যে জীবন কাহিনী, তাদের সাথে সম্পর্কিত যে ধর্মঘট, তাদের সাথে তারা সেই সময় যে পারিশ্রমিক পেত, ইভেন পালকি কারা চড়তো ওই সময়, কোন সমাজের কোন শ্রেণীরা চড়তো, সেই সমস্ত কিছু নিয়ে এই কাজটা। এবং সেটা আমার মনে হয় দর্শকদের কাছে খুবই আকর্ষণীয় হবে। শুধুমাত্র পালকি যে বিবাহের জন্য ইউজ হয় এবং নববধূকে বই নিয়ে যাওয়ার জন্য ইউজ হয় সেটা নয়, কিন্তু পালকির সাথে একটা গূঢ় ইতিহাস জড়িয়ে রয়েছে, সেটা আমরা এখানে প্রকাশ করব। খুব সুন্দর লাগলো দাদা তোমার এই থিমের ব্যাপারে মানে আমরা যে জানলাম। তো আমাদের পুজো ক্লিক্সের দর্শকদের জন্য একটু শুভেচ্ছা। অবশ্যই পুজো ক্লিক্সের সমস্ত দর্শকদের জন্য আমার আগাম অভিনন্দন, শুভেচ্ছা রইল এবং সবাইকে আমি আমন্ত্রণ করবো বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবে এবছর একবার ভিজিট করতেই হবে এবং তার সমস্ত ইনফরমেশন এবং ব্লগ, ছবি সহ এই চ্যানেলে আপনারা সবাই পাবেন এবং সেটা খুব একটা আকর্ষণীয় ভাবে পেশ করবে এই চ্যানেলে, এবং এটা আশা রাখছি। ধন্যবাদ।